চলো দেখো, জিওমেট্রি পড়াচ্ছিলাম, ঠিক আছে। জিওমেট্রিতে আমরা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আমরা দেখে ফেলেছিলাম, ঠিক আছে। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আমরা পড়িয়ে ফেলেছিলাম, ঠিক আছে। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের মধ্যে কি বলেছিলাম? ফার্স্ট জিনিস বলেছিলাম কি, যেমন কি সাপোজ এ প্লাস বি, যদি দুটো অ্যাঙ্গেল হয় এ আর বি, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটাকে কমপ্লিমেন্টারি বলবো, তাই না? কমপ্লিমেন্টারি, কমপ্লিমেন্টারি, ঠিক আছে। আর বলেছিলাম যদি অ্যাঙ্গেল এ প্লাস বি, যদি এর ভ্যালু 180 ডিগ্রি হয়, তাহলে এটাকে সাপ্লিমেন্টারি বলেছে। সাপ্লিমেন্টারি, ঠিক আছে। ওকে, সাপ্লিমেন্টারি। তাছাড়া একটা জিনিস আমি বলেছিলাম যে সাপোজ একটা থিটার ভ্যালু যদি ধরো, থিটা ইকুয়াল টু 10 ডিগ্রি হয়, তাহলে এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত হবে? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত হবে? তো তোমাকে বলেছিলাম কমপ্লিমেন্টারি যে অ্যাঙ্গেল হবে সেটা কত হবে। তো বলবে কি 90 মাইনাস থিটা, মানে 90 মাইনাস, মানে কত? 80 ডিগ্রি। এটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, ঠিক আছে। আর এর, ঠিক আছে, এখানে যদি একটা 10 থাকে, এটা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত হবে? তো সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত হবে? হ্যালো, শুনতে পাচ্ছো? তো এখানে 180 থেকে মাইনাস করবে 10, 170। আমি এটাও বলেছিলাম, এটা 10-এর কি হলো, 10-এর কমপ্লিমেন্টারি, এটা 10-এর কি হলো, সাপ্লিমেন্টারি, ঠিক আছে। ওকে, এটা 10-এর কি হলো, সাপ্লিমেন্টারি। কিন্তু আমি এটা বলেছিলাম এদের মাঝে সবসময় কমপ্লিমেন্টারি আর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের মাঝে যে গ্যাপ থাকবে সেটা কত ডিগ্রি? 90 ডিগ্রি অলওয়েজ থাকবে। এটা অলওয়েজ, এটা গ্যাপ কত থাকবে? 90 ডিগ্রি, ঠিক আছে। এটা সব সময় থাকবে। ক্লিয়ার কি না? এই দুটো জিনিস আমি তোমাদেরকে আগে বলে দিয়েছি, ঠিক আছে। আজকে কিছুটা কোশ্চেন দেখো, যেমন কি ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে তোমাদের কাছে, সেটা যদি জিজ্ঞেস করা হয় সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ 32 ডিগ্রি, ঠিক আছে। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ 32 ডিগ্রি, বল কি হবে? আনসার কি হবে? 32 ডিগ্রি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কি হবে? তো 32 ডিগ্রি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কি হবে? আমি তোমাদেরকে বলেছিলাম কি, যদি একটা থিটার সাপ্লিমেন্টারি মানে এ প্লাস অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 180 ডিগ্রি হয়, তাই না? আর একটা হ্যাঁ, অ্যাঙ্গেল যদি 32 ডিগ্রি দেওয়া হয়েছে, নিশ্চয়ই এখানে যা কিছু যোগ করবে তাতে 180 ডিগ্রি হয়ে যাবে। তো বলবে কত যোগ করবে? বলবে 148 ডিগ্রি যোগ করে দিলে তো হয়ে যাবে 180 ডিগ্রি, হ্যাঁ কিনা? তাহলে এটাই তোমার হয়ে গেল সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। 32 ডিগ্রি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত হয়ে গেল? 140 ডিগ্রি। বুঝতে পারলে কিনা? ঠিক আছে, 32 ডিগ্রি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল 140 যোগ করলে 180 হবে। ঠিক আছে, তোমাকে জিজ্ঞেস করলো কি 32 ডিগ্রি সাপ্লিমেন্টারি কত হবে, আর না হলে চুপচাপ করে এইভাবে আনসার বের করে নেবে। 180 মাইনাস 32, তো বললাম 148, ঠিক আছে। 148। চলো, এটা ছিল ছোট্ট আগের দিনের একটুখানি রিক্যাপ করিয়ে দিলাম। আজকে যেটা আমরা পড়বো, এটা বেসিক্যালি অ্যাঙ্গেল রিলেটেডই জিনিস পড়বো। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, ভার্টিক্যালি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কাকে বলা হয়, এগুলো কাজে লাগবে। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কাকে বলা হয় সেটা দেখ। যখন দুটো লাইন, দুটো লাইনকে ক্রস করবে, তখন এই যে থিটা হবে, যদি এটা থিটা রয়েছে, তাহলে এই থিটার সাথে এটা থিটা ইকুয়াল হবে, বুঝলে? যদি এটা এ রয়েছে, সাপোজ অ্যাঙ্গেল এ রয়েছে, তাহলে এটার সাথে এ অ্যাঙ্গেল সমান হবে। বুঝতে পারলে কিনা?
ভার্টিক্যালি অপোজিট যেটা রয়েছে অ্যাঙ্গেল সমান সবসময় হয়, বুঝেছো? যদি এটা অ্যাঙ্গেল এ হয় তো এটাও এ হবে, যদি এটা থিটা হয় তো এটাও, এটা 50 হয় তো এটাও 50 হয়ে যাবে, এটা যদি 70 হয় তো এটাও 70 হয়ে যাবে, এরকম, বুঝেছো? ক্লিয়ার কিনা? এটাকে বলা হয় ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ঠিক আছে। তারপরে নেক্সট, অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল কাকে বলা হয়? শোনো, দুটো অ্যাঙ্গেল, যে কোনো দুটো অ্যাঙ্গেলকে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল তখনই বলা হবে যখন কি কি কন্ডিশন ফুলফিল করবে সেটা। সাপোজ এ অ্যাঙ্গেল আর এ অ্যাঙ্গেল অ্যাডজেসেন্ট হবে, ঠিক আছে? অ্যাঙ্গেল ওয়ান অ্যাঙ্গেল টু অ্যাডজেসেন্ট তখন হবে যখন এই অ্যাঙ্গেলটা, এটা একটা ভার্টিক্যাল কমন, কমন থাকবে, কমন, ঠিক আছে, কমন থাকবে। আর এখান থেকে এই অ্যাঙ্গেল এই ডাইরেকশনে নেবে, এখান থেকে অ্যাঙ্গেল এই ডাইরেকশনে নেবে, তাহলে এই দুটো অ্যাঙ্গেল ইচ আদার, এটা 1 নম্বর তো এটা 2 নম্বর, এই দুটো অ্যাঙ্গেল একসাথে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল বলা হবে, বুঝেছো? কিন্তু মাথায় রাখো, কখনো যদি এইরকম হয়ে যায়, এইরকম হয়ে যায়, একটা অ্যাঙ্গেল এটা আর একটা অ্যাঙ্গেল এটা, তাহলে এই ক্ষেত্রে কিন্তু হবে না, এটা রং হবে, ঠিক আছে, এটা হবে না। মাথায় রাখবে এইটুকু অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেল আলাদা আলাদা যদি থাকে, মাঝখানে একটা লাইন দিয়ে, তাহলে এটাকে বলা হবে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল, বুঝলে? লিখতে পারো টু অ্যাঙ্গেল আর সেট টু বি অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল কখন? ইফ কন্ডিশন ফলো হবে, ফার্স্ট দে হ্যাভ এ কমন আর, প্রথম কমন আর্ম একটা থাকে, ঠিক আছে, কমন আর্ম, ঠিক আছে, কমন আর্ম মানে এটা, ঠিক আছে। নেক্সট, নন কমন আর আইদার সাইড, অন আইদার সাইড, এই যে, এটা নন কমন রয়েছে, এটা সেম নয়, এটা আলাদা রয়েছে, নন কমন রয়েছে, ঠিক আছে। এটা 2 নম্বর রয়েছে তো 1 নম্বর রয়েছে, ঠিক আছে, এর ভ্যালু আলাদা রয়েছে। মানে সাপোজ এটা ও রয়েছে তো এটা ও এ রয়েছে তো এটা ও বি রয়েছে, ঠিক আছে, বুঝতে পারলে? ক্লিয়ার? এটা ও সি রয়েছে তো ও সি, এটা যেটা রয়েছে এটা কমন রয়েছে, এটা কমন রয়েছে। এই লেন্থটা আলাদা রয়েছে, এই লেন্থ মানে এটা আলাদা রয়েছে, এই দুটো আলাদা রয়েছে, আর এটা মাঝখানে একটা কমন লাইন থাকলে তো দুটো অ্যাঙ্গেল দু সাইডে যখন তৈরি হবে, এই কমন লাইনের দুদিকে অ্যাঙ্গেল, যখন একদিকে এইদিকে অ্যাঙ্গেল তৈরি হবে, একটা এদিকে অ্যাঙ্গেল তৈরি হবে, তখন এই দুটো অ্যাঙ্গেলকে ইচ আদার বলা হবে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল, বুঝলে কি না? ক্লিয়ার? আমি বারবার এটা বলেছি কি, যদি এরকম হয় অ্যাঙ্গেল, এইরকম হয় অ্যাঙ্গেল, ঠিক আছে, এরকম একটা অ্যাঙ্গেল এটা আর একটা অ্যাঙ্গেল এটা, তাহলে কিন্তু এটা এক সাইডে অ্যাঙ্গেল হয়ে গেল, এক সাইডে অ্যাঙ্গেল হয়ে গেল, এটা কিন্তু হবে না, ঠিক আছে। এখান থেকে এটা আর এখান থেকে এটা, তখনই এটা হবে অ্যাডজাস্টমেন্ট অ্যাঙ্গেল, বুঝলে? এটা হবে না। ক্লিয়ার? মুছে দেবো? হ্যাঁ স্যার। ঠিক আছে।
লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেল, লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেল। লিনিয়ার মানেই হচ্ছে মনে বোঝা যাচ্ছে কি একটা লাইনেই থাকবে, ঠিক আছে, একটা লাইনেই থাকবে। পেয়ার মানে হলো দুটো, মানে দুটো একসাথেই থাকবে। তার মানে লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেল এটা হচ্ছে, দেখো সাপোজ এরকম একটা এটা অ্যাঙ্গেল রয়েছে আর একটা এটা অ্যাঙ্গেল, ঠিক আছে, তো একটাই লাইন রয়েছে এ বি, সাপোজ ও রয়েছে সি রয়েছে। তো এখানে এই যে অ্যাঙ্গেল রয়েছে স্যার, আগে আলফা, এটা যদি বিটা বলো, তো এই দুটো অ্যাঙ্গেল যেটা রয়েছে সেটা আলফা এন্ড বিটা, অ্যাঙ্গেল আলফা, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল আলফা এন্ড অ্যাঙ্গেল বিটা called linear pair, linear pair angle, ঠিক আছে, বুঝতে পারলে কিনা? তফাৎ কি রয়েছে, বলবে তফাৎ কি রয়েছে এর মধ্যে আর ওর মধ্যে? অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল তো এটাও রয়েছে, হ্যাঁ অফকোর্স এটাও অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। তফাৎ একটাই রয়েছে কি, আগে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল যেটা দেখতে সেটা এরকম ছিল, সেটা এরকম ছিল, এরকম এরকম, ঠিক আছে, আর এখানে একটা সোজা লাইন, এই লাইনটাকে ফিরিয়ে এরকম করে দেওয়া হয়েছে, তাহলে এটা হয়ে গেছে, আর কিছু না। তার মানে এখানে এটাও একটা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলই রয়েছে, ঠিক আছে, কিন্তু এটা যেহেতু একটা লাইনের উপর রয়েছে তাই জন্য এটাকে লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেলস বলা হয়, ঠিক আছে, লিনিয়ার লাইনের উপর রয়েছে ওই জন্য, বুঝলে কিনা? তো তুমি লিখতে পারো লিনিয়ার পেয়ার, লিনিয়ার পেয়ার ইজ এ পেয়ার, ইজ এ পেয়ার, পেয়ার অফ অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল, পেয়ার অফ অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল, ঠিক আছে, অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের পেয়ারই রয়েছে, যার নন কমন, নন কমন মানে এটা আর এটা, ঠিক আছে, আর সেটা কি রয়েছে অপোজিট ইচ আদার, তো হুজ নন কমন, নন কমন, কমন সাইড, ঠিক আছে, অপোজিট রে, আর অপোজিট, অপোজিট রে, রে মানে কি লাইনিয়ার, কনকাসের লাইন স্ট্রেট লাইনে যায় তাই জন্য এটা স্ট্রেট, রে মানে স্ট্রেট, অপোজিট মানে অপোজিট, রে স্ট্রেট অপোজিট আসছে, এটা এইদিকে, এটা এইদিকে, বুঝতে পারলে কিনা? এটাই রয়েছে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল রয়েছে, কিন্তু এটা এরকম মাথায় রাখবে। স্পেশাল ফিচার এর মধ্যে কি রয়েছে, আর আগের মধ্যে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের মধ্যে আর এর মধ্যে ফিচার কি রয়েছে? এর মধ্যে ফিচার এটা রয়েছে কি, অ্যাঙ্গেল যেটা হবে আলফা প্লাস অ্যাঙ্গেল বিটা, সেটা একটা কি হবে 180 ডিগ্রি। তার মানে এখানে বলতে পারো লিনিয়ার পেয়ার যেটা হয়, লিনিয়ার পেয়ার এই যে সাপ্লিমেন্টারি, সাপ্লিমেন্টারি ইচ আদার, আচ্ছা লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেল, ঠিক আছে, অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল যেটা হয় সেটা সাপ্লিমেন্টারি ইচ আদার, ওকে, সাপ্লিমেন্টারি হয় তো, দুটো যোগ করলে 180 হয়ে যাবে, কিন্তু আগে যে অ্যাডজেসেন্ট ছিল সেটা দুটো যোগ করলে 180 হতো না, কারণ আগে এরকম ছিল, এরকম ছিল, সাপোজ এটাতে 180 হবে না, হয়তো 120 হবে, এরকম কিছু, বুঝেছো? তাই জন্য এটার মধ্যে আর এটার মধ্যে তফাৎ এটাই রয়েছে, এটা স্পেশাল অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল বলতে পারো বা লিনিয়ার অ্যাঙ্গেল বলতে পারো, বুঝলে কিনা? ক্লিয়ার হয়ে গেলে বলবে, মুছবে, মুছে দেবো। হ্যাঁ, চল। অ্যাঙ্গেল অ্যারাউন্ড দ্য পয়েন্ট, যখন এবি
মাঠে নামতো ব্যাটিং করলে, করতে সময় তখন দেখতে চারদিকে ও 6 মাস, যেদিকে খুশি সেই দিকে ও মারতো, পিছনে আগে সামনে রাইট সাইড লেফট সাইড সব দিকে, পয়েন্ট কভার থেকে লং অন থেকে লং অন ও লং অফ উপর, তারপরে ব্যাক সাইড ও সব জায়গায় মার, অন সাইড অফ সাইড, সামনে স্ট্রেট রাইট সব জায়গায় মার। ঠিক আছে, থার্ড, তো তার মানে এটা রয়েছে কি একটা পয়েন্টের চারদিকে কত অ্যাঙ্গেল হতে পারে একটা পয়েন্টে, তো এবি ডিভিলিয়ার্স কে নাম দেওয়া হয়েছিল 360 ডিগ্রি। ঠিক আছে, কেন? কারণ কি চারদিকে 6 মাত্র, তাই জন্য 6 4 যাই হোক না। তো অ্যাকচুয়ালি একটা পয়েন্টে যদি তুমি কোনো একটা পয়েন্টে অ্যাঙ্গেল তৈরি হয়, তাহলে সবকটা অ্যাঙ্গেল মিশিয়ে দাও, সবকটা অ্যাঙ্গেল মিশিয়ে দাও, তো টোটাল যদি সাপোজ এটা এ যদি অ্যাঙ্গেল হয়, বি হয়, যদি সি হয়, যদি ডি হয়, তাহলে মাথায় রাখবে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু 360 ডিগ্রি। ঠিক আছে, মানে সোজাসুজি একটা সার্কেল যেটা হবে সেটা 360 হবে। কারণ তুমি যখন দেখবে এরকম একটা 180 ডিগ্রি হয় এটা, আর এদিক দিয়েও তো 180 হবে না? দুটো মিলিয়ে কত হবে? 360 ডিগ্রি। বুঝলে কিনা? তো কোনো পয়েন্টে, যে কোনো পয়েন্টে যেটা রয়েছে সেটা অ্যাঙ্গেল কত হবে, টোটাল অ্যাঙ্গেল পয়েন্টে চারদিকে কত ডিগ্রি তৈরি হবে, যে কোনো একটা পয়েন্টের চারদিকে, তো অ্যাঙ্গেল অ্যারাউন্ড দা পয়েন্ট 360 ডিগ্রি। ঠিক আছে, তারপরে অ্যাঙ্গেল বাইসেক্টর কাকে বলা হয়? অ্যাঙ্গেল বাইসেক্টর। ঠিক আছে, বাই মানে, সেক্টর মানে ভাগ, বাই মানে দুই, দুই ভাগ। কাকে? অ্যাঙ্গেলকে দুই ভাগ করা যে লোক থাকবে, যে জিনিসটা থাকবে তাকে অ্যাঙ্গেল বাইসেক্টর বলা হবে। ঠিক আছে, অ্যাঙ্গেল বাইসেক্টর বলা হবে। ক্লিয়ার? তা লিখতে পারো ওয়ান এ লাইন সেগমেন্ট, লাইন নয় কিন্তু লাইন সেগমেন্ট, লাইনের টুকরো, লাইন তো ইনফাইনাইট হয়, সেগমেন্ট। ঠিক আছে, ডিভাইড অ্যান অ্যাঙ্গেল ইনটু টু ইকুয়াল পার্ট। ইকুয়াল পার্ট। ঠিক আছে, it said to me the angle bisector. ওই লাইনটা যে ডিভাইড করে, সাপোজ একটা কোনো অ্যাঙ্গেল রয়েছে, সাপোজ একটা অ্যাঙ্গেল রয়েছে। ঠিক আছে, এ ও বি, এটা অ্যাঙ্গেল রয়েছে, আর এই অ্যাঙ্গেলকে কোনো লাইন একটা ও সি এটা ডিভাইড করবে, ডিভাইড করার পর যেটা অ্যাঙ্গেল হবে সেটা এইভাবে তৈরি হবে, এখানে যদি আলফা হয় তো এটা আলফা হবে। বুঝতে পারলে কি? ক্লিয়ার? মানেটা বুঝতে পারলে? মানেটা বলতে এটা চেয়েছি, এ ও বি। ঠিক আছে, এ ও বি যেটা হবে সেটা কি হবে, অ্যাঙ্গেল এ ও বি যেটা রয়েছে সেটা, দেখো, বি ও সি বা এ ও সি হাফ, অ্যাঙ্গেল এ ও সি ইকুয়াল টু হাফ অ্যাঙ্গেল এ ও বি। এ ও বি, মাথায় রাখবে অ্যাঙ্গেল সবসময় মাঝখানে ও থাকে, যেখানে পয়েন্ট থাকবে ওটা মাঝখানে থাকে, ও থাকুক বা যাই থাকুক মাঝখানে যেটা থাকে ও, যেখানে অ্যাঙ্গেল তৈরি হবে ওটা মাঝখানে থাকবে, ও রয়েছে মাঝখানে, তো অ্যাঙ্গেল এ ও সি এটা হাফ রয়েছে কার, এ ও বি, বা এটাকে বলতে পারো অ্যাঙ্গেল বি ও সি, বি ও সি হাফ রয়েছে কার, অ্যাঙ্গেল এ ও বি। ঠিক আছে, আর আইদার বলতে পারো অ্যাঙ্গেল এ ও সি ইকুয়াল টু অ্যাঙ্গেল বি ও সি, এটা অ্যাঙ্গেল সমান্তরাল এটা অ্যাঙ্গেল। ক্লিয়ার? বুঝতে পারলে কি না?
বুঝতে পারলে? এবার তোমাদেরকে একটা জিনিস বলছি, এটাও পরীক্ষাতে আসে। সেটা হলো, সেটা কি হলো, যে দেখো তোমাকে বললাম না অ্যাঙ্গেল বাইসেক্টর, তো অ্যাঙ্গেল বাইসেক্টরের একটা ছবি আবার তৈরি করছি। এই যে এ ও বি এটা বললাম, আর এটা বাইসেক্টর রয়েছে C। তো এটা বললাম আলফা, এটাও বললাম আলফা, যদি বরাবর আচ্ছা, এটাই বললাম। হ্যাঁ কিন্তু আচ্ছা, তুমি মাথায় রাখবে এখান থেকে যে এখানে ডিস্টেন্স হবে আর এখান থেকে যে এটা ডিস্টেন্স হবে, এটা যদি কিছু মিটার হয় তো এটাও মানে একশো হয় তো এটাও একশো, এটা হবে এক, এটা হবে। মানে এটা সোজাসুজি বলতে কি চাইছে, বলতে চাইছে এখান থেকে যা ডিস্টেন্স এটা হবে কোনো একটা পয়েন্টে, সেম পয়েন্টে ওখান থেকে এটা সেম ডিস্টেন্স। বুঝতে পারলে? সেম ডিস্টেন্স কাকে বলবে? সেম ডিস্টেন্স কাকে বলবে? তো সেম ডিস্টেন্স বানাতে গেলে তোমাকে কি করতে হবে, সাপোজ এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল যদি নিচ্ছ, 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে এখানেও যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল নাও, তাহলে এটা আর এটা সেম। বুঝতে পারলে? কারণ এদিকে ওইদিকে করলে তো কম বেশি হতে পারে, তো অ্যাঙ্গেল দিয়ে মেজার করবে। সেম অ্যাঙ্গেল উপর যেটা রয়েছে দুটো সেম ডিস্টেন্স হবে, মানে বলতে এটা চাইছে অ্যাঙ্গেল বাইসেক্টর, অ্যাঙ্গেল বাইসেক্টর যেটা হবে সেটা ইকুই ডিস্টেন্স হবে। ইকুই ডিস্টেন্স, ইকুইডেন্স ডিস্টেন্স মানে ইকুয়ালি ডিস্টেন্স হবে ফ্রম দ্য টু সাইড অফ দ্য অ্যাঙ্গেল, ফ্রম দ্য টু সাইড অফ দ্য অ্যাঙ্গেল। এই যে এ ও বি এর অ্যাঙ্গেলের যে সাইড রয়েছে, একটা এটা সাইড একটা রয়েছে এটা সাইড, এখান থেকে যা ডিস্টেন্স এখানে হবে তাই ডিস্টেন্স এখানে হবে। মানে এটা এই যে ও সি রয়েছে, এটা এখান থেকে যত দূরত্বতে থাকবে এখান থেকেও অতটাই দূরত্বতে থাকবে, এটাকে ইকুই ডিস্টেন্স বলা হবে। ঠিক আছে? তো অ্যাঙ্গেল বাইসেক্টর ওসি এটা রয়েছে, অ্যাঙ্গেল বাইসেক্টর ওসি। ঠিক আছে? অ্যাঙ্গেল বাইসেক্টর ওসি, এই ওসি যেটা রয়েছে সেই ইকুয়ালি ডিস্টেন্স হবে দু জায়গায়। বুঝতে পারলে কিনা বল? কারো কোনো অসুবিধে রয়েছে বলবে এই অবধি। হ্যালো, কারো কোনো অসুবিধা আছে এই অবধি? না স্যার, তবে স্যার তার মানে ওই যে ধরুন যেটা হয়, একটা একটা লাইনের ওপর সমান মানে সমানভাবে যে লাইনটা পড়ে আর কি, সেটা তো তার মানে একটা অ্যাঙ্গেল বাইসেক্টর হচ্ছে, মানে দুদিকে দুদিকে 90 ডিগ্রি করছে আর কি, যেটা বলছি আর কি। যে কোনো ডিগ্রি থেকে আমি বলছিলাম কি অ্যাঙ্গেল সেম যেন হয়। অ্যাঙ্গেল যদি সেম হয়, সেটা 90 নাও 60 নাও, যদি নেবে দুদিকে নেবে, মোট কথা আমি এটা বলতে চাই, বুঝলে? ওকে, যদি অ্যাঙ্গেল সেম নাও তাহলে কিন্তু দুদিকে যে ডিস্টেন্সটা হবে সেটা সেম হবে। মানে ওসি ডিস্টেন্স, ও এর, ওসি আর ও এর মাঝে যা ডিস্টেন্স থাকবে যদি এখানেই নাও, তাহলে এখানেই যা ডিস্টেন্স হবে এখানে তাই ডিস্টেন্স হবে। বুঝতে পারলে কিনা? এখানে নাও তো যা ডিস্টেন্স এখানে হবে তাই ডিস্টেন্স এখানে। আমি সুবিধার জন্য একটা লাইন ড্র করে দিলাম 90 ডিগ্রি, বুঝেছো? 90 ডিগ্রি, যাতে এটাও 90 এটাও 90, তাহলে একই ডিস্টেন্স একই পয়েন্ট থেকে নিয়েছি আর। বুঝতে পারলে? চলো নেক্সট পয়েন্ট, নেক্সট। এবার জায়গাতে চলে এসেছো আস্তে আস্তে, এবার ভালো করে মাথায় রাখবে এগুলো জিনিস। তোমাকে জিজ্ঞেস করবে করসপন্ডিং, যখন আসবে জিওমেট্রিতে তখন করসপন্ডিং অ্যাঙ্গেল আসবে। করসপন্ডিং অ্যাঙ্গেল কাকে বলে? ঠিক আছে? করসপন্ডিং অ্যাঙ্গেল কাকে বলা হয়? যাকে সঙ্গত কোণ বলা হয় এমনি।
করসপন্ডিং অ্যাঙ্গেল কাকে বলা হয়? ঠিক আছে, এই কোশ্চেনটাও তোমাকে জিজ্ঞেস করবে না, মানে জিওমেট্রির মাঝ যখন আসবে। তো দেখো, যখন কোনো দুটো প্যারালাল লাইন, তো আগেই বলেছি যে সব সময় তাদের মাঝে ডিস্টেন্সটা সমান হবে, তাহলে এটা লাইন কি হবে? প্যারালাল লাইন হবে। কখনো এটা দুটো একসাথে কনভার্জ করবে না, মানে এক বাইসেক্ট করবে না, মানে করবে না, ইন্টারসেক্ট করবে না, কখনো মিশবে না কোথাও কোনো পয়েন্টে, একদম সোজা চলতে থাকবে দুটো দিকে। এই দুটো প্যারালাল লাইন রয়েছে, ঠিক আছে। এই লাইনকে কোনো একটা ট্রান্সভার্স লাইন যদি কেটে দেয় এইভাবে, ঠিক আছে, ক্লিয়ার, এইভাবে যদি কেটে দেয় ট্রান্সভার্স লাইন, ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল তৈরি হবে। অ্যাঙ্গেল তৈরি কি হবে? এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হবে, সাপোজ এই অ্যাঙ্গেলটা যদি এ হয়, সাপোজ এই অ্যাঙ্গেলটা যদি এ হয়, ঠিক আছে, তাহলে মাথায় রাখবে এই অ্যাঙ্গেলটাও এ হবে, এই অ্যাঙ্গেলটাও এ হবে। কি কেন? আমি একটু আগে বলেছিলাম না এই অ্যাঙ্গেল কেন ইকুয়াল হবে? আমি দুটো ক্রস করে কেটেছিলাম না, আমরা অপোজিট অ্যাঙ্গেল বলেছিলাম না সমান হবে, হ্যাঁ কি না? এটা যদি আলফা হয়, এটা যদি অ্যাঙ্গেল আলফা হয়, তো এটাও অ্যাঙ্গেল আলফা হয়, বুঝলে? ওকে, তারপরে আমি করসপন্ডিং অ্যাঙ্গেল কাকে বলতে চেয়েছিলাম, এইটাকে করসপন্ডিং অ্যাঙ্গেল বলা হয় না, এটা তো অপোজিট অ্যাঙ্গেল বলা হয় না। করসপন্ডিং অ্যাঙ্গেল কাকে বলা হয়? করসপন্ডিং অ্যাঙ্গেল এই যে লাইনটা এই অ্যাঙ্গেল হবে, সেটা অ্যাঙ্গেল এটা হবে, এই দুটোকে করসপন্ডিং অ্যাঙ্গেল বলা হবে, বুঝলে কিনা? ক্লিয়ার? আচ্ছা, এই আলফা এটাকে এটাকে করসপন্ডিং অ্যাঙ্গেল বলা হয়, এটা যা ভ্যালু হবে এখানেও তাই ভ্যালু হবে, বুঝলে? আচ্ছা, বুঝতে পারলে কিনা? আচ্ছা, এটার এর অপোজিট এ হবে, তো এর যা ভ্যালু হবে এটা হবে, এর এর যে করসপন্ডিং ভ্যালু হবে সেটা এ হবে, বা এর যা অপোজিট হবে, দেখো একই ব্যাপার। এর করসপন্ডিং বলো বা এর অপোজিট, এর অপোজিট বলো বা এর করসপন্ডিং, বুঝতে পারলে? ঠিক আছে, মাথায় রাখবে এই লাইনের উপরে এটা পড়ছে, এর নিচে এটা নিচে, এটার উপরে এটার উপরে, এটা নিচে এটা নিচে, ঠিক আছে। এমনিও তুমি লজিক দেখো, একটা একটা করে, তো এর অপোজিট এটা, এর অপোজিট এটা, এর অপোজিট এটা, এর অপোজিট, বুঝতে পারলে কিনা? ক্লিয়ার? তো করসপন্ডিং অ্যাঙ্গেল কাকে বলা হয়? করসপন্ডিং অ্যাঙ্গেল বলা হয় যেমন কি এটার সাথে এটা সমান হবে, এটার সাথে এটা সমান হবে, এটার সাথে এটা সমান হবে, সাথে এটা সমান হবে, বুঝলে? এটাকে করসপন্ডিং অ্যাঙ্গেল বলা হয়। ক্লিয়ার? বুঝতে পারলে কিনা বলো? এটাকে সঙ্গত কোণ, এমনি সঙ্গত কোণ বলা হতো, যাই হোক তোমরা কি বলো? অনুরূপ কোণ তাছাড়া বলে, একটা অনুরূপ কোণ। অল্টারনেট ইন্টেরিয়র, অল্টারনেট ইন্টেরিয়র, ঠিক আছে, ইন্টেরিয়র যেটা অ্যাঙ্গেল, দেখো এটা কি রয়েছে, কিছু নয়, এটাও একই জিনিস রয়েছে। দুটো লাইন সাপোজ দুটো লাইন গেল, আর এটা একটা লাইন কাটলো, ঠিক আছে। তো লাইন মতন লাইন যেমন তুমি জানো, ঠিক আছে, এই 80 ডিগ্রি যদি নেওয়া হয়, এখানে যদি ধরো 80 ডিগ্রি নিলাম, তো এটাও 80 নিতে হবে, আর তাই না? এটা 80 যদি নিই তো এটাও 80 নিতে হবে, ক্লিয়ার? আর এটা যদি 80 নিই, তো তুমি জানো যে এটাও 80 নিতে হবে, নাকি? এটাও 80 নিতে হবে। ওকে, এবার এটা 80 নিলে তো এটাও 80 হবে, নাকি? এখানে কিছু একটা যদি থিটা নাও, তো এটাও থিটা হবে, নাকি না? এর অপোজিট এটাও থিটা হবে, এটাও থিটা হবে, এটা এখানেই তুমি পড়েছো। আমি বলতে চাইছি আমি বলতে চাইছি এর মধ্যে ইন্টেরিয়র কোনটা রয়েছে, বল, ইন্টেরিয়র কোনটা রয়েছে? হলো, তো দেখো, এই যে অ্যাঙ্গেল রয়েছে না, এটার সাথে এটা,
ঠিক আছে, এটাকে কি বলা হয় জানো? এই থিটার সাথে এটা থিটা, এটাকে ইন্টোরিয়ার, মানে আমি এই লাইনটা টেনে দিচ্ছি, লাইনটা টানবে না, তুমি এটা বুঝবে, এটার সাথে এটা যে অ্যাঙ্গেল রয়েছে, এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে থিটা। মানে যাই হোক, বলার দরকার নেই। এই সিঙ্গুল দেখিয়ে তো দিলাম, এটার সাথে যেটা এটা অ্যাঙ্গেল হবে, এটা ইন্টোরিয়ার হবে। অল্টারনেট, অল্টারনেট, অল্টারনেট। ঠিক আছে, ইন্টোরিয়ার মানে ভিতরে। ঠিক আছে, ক্লিয়ার? সেরকম যেটা রয়েছে, সেরকম যদি বলো কি এটা, এটা ইন্টোরিয়ার রয়েছে, অল্টারনেট, তো ইন্টোরিয়ার অল্টারনেট সমান হয়। এটা অ্যাঙ্গেলকে বলা হয় ইন্টোরিয়ার অল্টারনেট অ্যাঙ্গেল। বুঝলে? আচ্ছা, এইবার কি হবে, কোশ্চেন জাস্ট একটু চেঞ্জ করবে, আর এখানে ইন্টোরিয়ার জায়গায় এক্স, এক্স করে দেবো আমরা বাইরে। ঠিক আছে, এক্সটোরিয়ার, এক্সটোরিয়ার, এক্সটোরিয়ার যখন আসবে তখন কোনটা কোনটা আসবে? তো বাইরের, বাইরেরটা কোন কোন আসবে? এটাও আশি রয়েছে, এটাও আশি রয়েছে, সব কটা মুছে দিচ্ছি। দেখো, এটা এর সাথে, এটা এর সাথে, বুঝলে কি না? এটা এটার সাথে, এটার সাথে এটা। এটাকে বলা হবে এক্সটোরিয়ার অল্টারনেট অ্যাঙ্গেল। মানে লাইনের অল্টারনেট রয়েছে, এইটার সাথে এটা, এটার সাথে এটা, কিন্তু বাইরে রয়েছে, এই ভিতরে নয়। ভিতরে থাকলে অল্টারনেট তো ইন্টোরিয়াল অল্টারনেট বলা হয়, বাইরে থাকলে এক্সটোরিয়াল অল্টারনেট বলা হয়। কিন্তু মাথায় রাখবে দুটোই কেসে ইকুয়াল হবে। ঠিক আছে, এইটা যখন 80 থেকে 80 ইকুয়াল, থিটা থেকে থিটা। ক্লিয়ার কিনা? এরকম এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে অল্টারনেট যেটা রয়েছে, এটার ক্ষেত্রে এটা ইকুয়াল, এটার ক্ষেত্রে এটাও। বুঝলে? এটা ইন্টোরিয়াল। ক্লিয়ার? বুঝতে অসুবিধা হয়নি তো? স্যার বুঝতে অসুবিধা হয় না এটা, কিন্তু অঙ্ক করতে অসুবিধা হয়। কেন অসুবিধা হবে? তবে আশা করি এখন আর হবে না, দেখা যাক কি হয়। আচ্ছা, angle made on one side of transverse line, one side of line, ট্রান্সভার্স লাইনের এক সাইডে যেটা অ্যাঙ্গেল তৈরি হবে সেটা কি হবে? এটা সাপোজ একটা লাইন রয়েছে, এটা এ রয়েছে, এ বি, এটা সি বি। ঠিক আছে, লাইন রয়েছে। Okay. আর এটা একটা ইয়ার কিছু একটা দিয়ে দাও, পিরিয়ড রয়েছে, যে মানে ট্রান্সভার্স রয়েছে। ঠিক আছে, তো মাথায় রাখবে এইটা এ সাপোজ, এটা সাপোজ বি দিয়ে দাও। ঠিক আছে, এটাকে সি দিয়ে দাও, এটাকে ডি দিয়ে দাও। ঠিক আছে, তো এই যে অ্যাঙ্গেল রয়েছে এখানে মাথায় রাখবে, এ আর বি, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি, ঠিক আছে, ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, ক্লিয়ার কি? বুঝতে পারলে কি? এই অ্যাঙ্গেল, এটা এটা অ্যাঙ্গেল যোগ করে দেবে তো সবসময় 180 ডিগ্রি হয়। ক্লিয়ার? বোঝা গেল? সেরকম অ্যাঙ্গেল সি আর অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি যদি যোগ করে দেবে, তাহলে এটাও 180 ডিগ্রি। দেখো, বোঝাও যাচ্ছে? এটা মোটামুটি 90 থেকে কম, এটা দেখো 90 থেকে বেশি, তাই না? তাহলে এই দুটো আর এই দুটো নিজের মধ্যে 180, যদি সবকটা যোগ করে দাও, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি, তাহলে হয়ে যাবে 360 ডিগ্রি। বুঝলে কিনা? তাহলে হয়ে যাবে 360 ডিগ্রি। আর তুমি বলবে এটা কি করে হলো? হ্যাঁ হলো তো, ঠিকই তো আছে, এটা ডি রয়েছে না, এটা ডি রয়েছে না, তো তুমি কি বলবে বলো? এটা ডি রয়েছে তো এটাও ডি রয়েছে, হ্যাঁ কি না বলো? এটা বি রয়েছে,
তার মানে এটাও বি রয়েছে, আর এটা যদি একটা পয়েন্টের চারদিকে করো তো এটা 360 ডিগ্রি হবে, তাই না? হ্যাঁ কি না বলো? ক্লিয়ার? বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে বোঝার চেষ্টা করো এই ছোট ছোট জিনিস। চলো হয়ে গেলে বলবে, মুছে দেবো। তাই টাইম আছে 43। স্যার 3 মিনিট আছে। আচ্ছা ঠিক আছে, হয়ে যাবে। দেখো, তো এবার দেখছি অ্যাঙ্গেল ওয়ান, অ্যাঙ্গেল বাইসেক্টর অফ অ্যাঙ্গেলস made on one side of transversal line. One side of transversal line. ঠিক আছে? দেখো, এটা একটা ট্রান্সভার্সাল লাইন রয়েছে, যেমন বলেছিলাম আগে, মানে এই ই আর এফ, আর এটা দুটো প্যারালাল লাইন। ঠিক আছে? প্যারালাল লাইন। তো মাথায় রাখবে কি, যদি এখানে একটা অ্যাঙ্গেল যেটা তৈরি হবে আর এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হবে, তো এর যে বাইসেক্টর হবে, মানে হাফ করবে, এটা যে বাইসেক্টর হবে কোথাও গিয়ে মিস। ঠিক আছে? কোথাও গিয়ে মিশবে, পয়েন্ট পি সাথে, পয়েন্ট পির উপর মিশবে। ক্লিয়ার? তো মাথায় রাখবে এই পয়েন্ট যেটা হবে না, সেটা কি হবে জানো? যদি এটা অ্যাঙ্গেল সাপোজ এটা 2A পুরোটা ছিল, তো এটা এ হয়ে গেল, এটা এ হয়ে গেল, এই পুরো 2θ ছিল সাপোজ, তো এটা থিটা ছিল, এটা থিটা ছিল। তো মাথায় রাখবে এটা অ্যাঙ্গেল যেটা হবে না, সেটা অ্যাঙ্গেল পি সবসময় যেটা হবে সেটা থিটা প্লাস এ হবে, অ্যাঙ্গেল থিটা প্লাস এ। বুঝতে পারলে কিনা বলো? কারো কোনো অসুবিধা রয়েছে এটা? হ্যালো? স্যার বলছি 1 মিনিটের কম টাইম তো কেটে দেবো? হ্যাঁ কেটে দেবে, হয়ে গেছে। তো এই ট্রায়াঙ্গেলে পুরো কত হবে, এটা 90 ডিগ্রি হয়ে যাবে। তো আর এই দুটো মিলিয়ে থিটা প্লাস এ ইকুয়াল টু 90 ডিগ্রি হবে, 90। এটা মতো। চলো সরিয়ে দিই। ব্যাস এইটুকু বলতে চাইছিলাম কি, এই দুটো মিলিয়ে 90 আর এটা 90 হবে ইকুয়াল। কেটে দাও।